কিয়ামতের পরে হাসরে উঠবেন, হাসরের পরে মিজানে যাইবেন, পুল সিরাত পার হইবেন, তারপরে সে না যাব জান্নাত আর জাহান্নাম। তো বেটা মাত্র মরছে, গুতাগুতি শুরু। এটা কোন ধরনের কথা? এক মুখে দুই দর্শন কেমনে? এই যে কবরে দিয়ে আইসি 40 কদম আহার পরে মাটি দিয়ে যে চাপানি, মুনকার নাকির আইলো উঠেন বহেন, উত্তর দেন 3 প্রশ্নের, পারেন নাই মারপিট শুরু। এটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? তাহলে কিয়ামতের দরকারটা কি? ওই মিজানে যাও। আল্লাহ কি এরকম জুলুম কার যে বিচার সালিশ না কইরা না হুই নাই মারপিট শুরু করে দিব? কারে কি বুঝান? ওই যে আমাগো দেশের লে হালুয়া জনগণ, হুজুরও কান্দে হাও কান্দে, কয় তুই কান্দত কেড়ে? হুজুরে কান্দ আছে যে, তুই কি রে কান্দস? তুই বুঝা কানবি না? কয় না হুজুরে কান্দের লাগে আমিও কান্দি। কয় কে? কয় কি দেখছ কি সুন্দর সুর ধরে কান্দে রে, আমার খুব ভাল লাগে। আশ্চর্যের ব্যাপার। যখন আমি জানাজায় গেছি, আমারই চাচা সবাই তো মারা যায়, তো গেছি, কয় কি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি রাখেন, নালে আজাব শুরু হয়ে যাবে। এই এক কাজ করো, আসো আসো, কি এই মাথার সামনে বসো, কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ শুরু করে দিল, সূরা ইয়াসিন, ইয়াসিন সবাই দেখতেছে কি আইতাছে, আর ইয়াসিন সূরা পড়তাছে। তা আমি খালি কইলাম, আপনি কার এই ইয়াসিন সূরা পড়া শুনান? কয় মোরা হে, আমি গো মিয়া এত লাশ জিন্দা থাকতে একটু বইরা শুনাইলো কামে দিত, হুননের সোয়াবটা অন্তত পাইতো। মরার সামনে আপনি পড়তাছেন, তা আবার আপনি নিরিক বর্জক কই? এই যে আপনি যে পড়তাছেন, এটা আপনার সোয়াব হইতাছে, আপনি পড়বেন, আপনার সোয়াব হবে, কিন্তু এর তো কিছু না। এ যাহা কামাই করছে তাহাই দেওয়া হবে, কারণ ডরের বিজনেস। ও মিয়া আপনার আব্বা কবরের আজাবে আল্লাহ তামাম ছেড়ে আজাবে বন্ধ করে, হুজুর কিছু মাল পানি দেই আপনাকে, এনে আমার আব্বার আজাবটা বন্ধ রাখেন। আচ্ছা দোয়া করে দেবনি, আজাব বন্ধ করে দিল দোয়া করে। আশ্চর্যের বিষয়, আজাব তো কিয়ামতের পরে হইব। বন্ধ করলেন ভয় করো, সেই দিনের ভয় করো, আচ্ছা, যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না, এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না, কোনো ব্যক্তি হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং তাদের সাহায্য করা হবে না। এটা কিন্তু হুবহু করে না, এটা কি কোরআন? ইসলামিক ফাউন্ডেশনের নাকি মাওলানা আশরাফ আলী থানভীর? এটা হুবহু অর্থটা করে নাই, তারপরও যেটা আছে এনাফ, অর্থটা হুবহু অর্থটা করে নাই, কিন্তু যেটা আছে এনাফ আপনার বোঝার জন্য। তুমি সেই দিনকে ভয় করো। কোন দিন? যেই দিন, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন একজনের জন্য আরেকজনের সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না, এবং কোনো ইও করা হবে না, লেনদেন হাবি কিচ্ছু হবে না। তুমি যাহা অর্জন করছো তাহাই দেওয়া হবে। সেটা কোন দিন ভাই? বিচারের দিন, মৃত্যুর দিন। বিচার পর হইব নাকি? বিচার ছাড়া মরণ হইব? এই মৃত্যুর দিনকে, সেই দিন বলতে এই মৃত্যুর দিনকে ভয় করো। মৃত্যুর সময়ে কাহারও সুপারিশ চলবে না, কাহারও কোনো ওজর আপত্তি চলবে না, কোনো বিনিময় চলবে না। তুমি যাহা অর্জন করছো তাহাই তোমাকে দেওয়া হবে। এর জন্য কর্ম সাবধান। কর্মই হচ্ছে, কর্ম বাংলা, কর্মের আরবি হলো আমল, আর এই কর্মের যে ফল তাকে বলা হয় নামা। আমল নামা কয় না, ডাইন হাতে দিব, আমল নামার বাংলা হইল কর্মফল। কর্ম তো দেখা যায়, ফল কইলে দেখা যায় না। এর লেগে কর্ম যা করি ক্যাশ, কিন্তু ফল কইলে পরে। কর্ম সাবধান। আর এই কর্মফলকেই বলা হয় তকদির, কপাল। ওই যে কয় না আমার তকদির খারাপ, কপাল খারাপ। কর্ম খারাপ করছেন, ওটা ভুগবেন না। কর্ম খারাপ, এলে কর্মফলও তো খারাপ আইব। তুমি করছই অপকর্ম, তুমি খোদার কাছে মাপ চাইতেছ, মাপ চাইতেও তো যোগ্যতা লাগে। আমি যে চামু কিছু, আমি আপনার কাছে ভাই আমার 500 টাকা দেন, আপনি দিবেন না? আপনার সন্তান চাইলে আপনি সাথে সাথে দিবেন।
আপনি স্ত্রী চাইলে সাথে সাথে দিবেন, বাইশটা চাইলে জিগাইবেন করজ না এমনি। আর আমি চাইলে তো চাইতেও যোগ্যতা সম্পর্ক লাগবো, সম্পর্ক ছাড়া চাওয়া যায় না তো। তাহলে আপনি যে কর্ম করছেন এই একটা দেখাইলাম, এরকম অসংখ্য আয়াত আছে। তাহলে আপনারা যে মরণের পরে বাবা রে তোর দাদা রে কি করতে আসে রে, হুজুর লাখ টাকা দিয়ে দিলাম, বাপ মার নামে দাও, বাপ মার নামে দিতেছেন আপনি, বাপ মার সোয়াব কেমনে হবে? দিতেছেন আপনি, বাপ মার সোয়াব কেমনে হবে? আল্লাহ বলতেছে ওয়ালা তাজিরু ওয়াজিরা ইজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতু ইলা হিমলিহা। যে বাপের পাপ সন্তান বহন করবে না, সন্তানকে দেওয়া হবে না, বাপের সাজা সন্তানকে দেওয়া হবে না, সন্তানের শাস্তি সন্তানের কর্ম বাপেকে দেওয়া হবে না। যে যাহা অর্জন করবে সে তাহাই পাবে, কারণ আমি জুলুম করি না। আল্লাহ জুলুম করেন, আল্লাহ সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ, তুমি যাহা করো তাহাই। এলে আমার এটা খারাপ আসে না, আপনি যা করছেন তাই পাইছেন। তাইলে যেইখানে আল্লাহ বলতেছে আমি একটু জুলুম করি না, সেইখানে আমরা বলতেছি কি যে আল্লাহ আমার লগের হুম করে গে, আল্লাহ আমার এইটা করলো, অভিযোগ করি, কিন্তু নিজের দুষ্টা আমরা কান্দে লইতে চাই না। তাহলে এবার আপনি একটু ছায়া দেখেন, যারা বাপ মার নামে নিতেছে এরা কি আমাদের ধোঁকা দিচ্ছে না? দিচ্ছে না? ভুল শিক্ষাও দিচ্ছে, ধোঁকাও দিচ্ছে। ধোঁকাও দিচ্ছে, দুইটা। এরাই জালিম। মুনাফেক কারে কয় জানেন? কাফের কারে কয়? কাফের হইল যে অস্বীকারী, আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং কোরআনকে যে অস্বীকার করে সে হইল কাফের। আর মুনাফেক হইল যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনকে মানার ভান দইরা লেবাস দইরা অন্তরে মানে না, সে হইল মুনাফেক। এই মুনাফেকের দলেই তাদের ধান্দার লেগা এই ধর্মকে পুঁজি করে। এখন আমার আত্মা আসলে কোথায় অবস্থান করবে, আমি এই বিষয়টা একটু। আপনার তো কোনো আত্মা নাই, আমার আত্মা নাই, এই যে আত্মা স্বয়ং আল্লাহ নিজে, রু তো স্বয়ং আল্লাহ নিজে। আপনার হলো প্রাণ, নফস, কোরআনের ভাষায় নফস, নফসের বাংলা হলো প্রাণ। যদি হিন্দু শাস্ত্রে বলেন সেটা হলো জীব আত্মা, ওটা ভাষা স্বল্পতা। জীবের কখনো আত্মা হয় না, জীবের হয় প্রাণ। যার প্রাণ আছে সেই প্রাণী, যার জীবন আছে সেই জীব। কিন্তু আল্লাহ তো এর ঊর্ধ্বে, কারণ যার জীবন আছে তারই মৃত্যু আছে, যার প্রাণ আছে তার মৃত্যু আছে।